ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলিমতু আন্নাকা লাম তুদব ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদ্দাকতা ইয়া আদমু লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা রাওয়াহু হাকিম ইসনাদুহু সহিহ। আল্লাহু আকবার। হাদিসের বর্ণনাকারী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি 31 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন ওমর। সুবহানাল্লাহ। 2500 দূর পর্যন্ত এই চোখ নয়, কলবের চক্ষু দিয়ে যিনি দেখতে পেতেন। এত বড় মাপের পণ্ডিত। আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর। আল্লাহ নবী সাল্লাল্লাহু কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো সে নবী হতো ওমর। রাসূল বলেন আমি জান্নাতে গিয়ে ওমরের প্রাসাদ দেখে আসি। হযরত ওমর যেই পথে চলেন ওই পথে শয়তান কখনো চলে না। শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না, এই পথে ওমর চলে। একবার মদিনা শরীফে ভূমিকম্প হতে চাইলো, হযরত ওমর একটা লাঠি নিয়ে জমিনে পিটাতে লাগলেন। এই জমিন, তুমি জানো না আল্লাহ নবীর রওজা মুবারাকায় হায়াতুন নবী? তুমি কেন থরথর করে কাঁপছো? কেন তুমি থরথর করে কাঁপছো? আল্লাহ নবীর রওজা মুবারাকায় তিনি হায়াতুন নবী। তাফসিরে কবিরের মধ্যে লেখা আছে একটা আগুন এসে মদিনা শরীফ জ্বালাই দিতে চাইলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত পাহারা দিয়েছেন, দিনের বেলা একটু বিশ্রাম নিচ্ছিলেন। ওই মুহূর্তে তামিম আদ-দারি বলেন হুজুর আগুন এসে মদিনা শরীফ জ্বালাই দেওয়ার মতো অবস্থা, একটা আগ্নেয়গিরি। হযরত ওমর বলেন এখন আগ্নেয়গিরি ঠেকানোর সময় আমার নাই, আমার হাতে একটা চাদর আছে, এই চাদরটা নিয়ে আগুনের সামনে ধরবা আর বলবা এটা ওমরের চাদর। সারা রাত দিনের পাহারা দিয়েছেন, মানুষের বাড়ি বাড়ি আটার বস্তা গমের বস্তা আর বিভিন্ন রকমের খাদমত করেছেন। ওনার স্ত্রীও প্রত্যেকের এরকম বাড়ি বাড়ি কেউ কোনো সমস্যা আছে কিনা খবর নিয়েছেন। রাত 3 চেষ্টা করেছেন, এখন একটু ঘুমাবে, তোমাকে এখন কন্ট্রোল করার ক্ষমতা নাই, আমার এখন এই সময় নাই। এই চাদরটা নেবা তামিমদারি, আগুনকে বলবে আগুন তোমাকে ফিরে যেতে বলছে ওমর। আগুনের সামনে যখন চাদরটা রাখা হলো হযরত ওমরের, যেটা ওমরের চাদর, তোমাকে ফিরে যেতে বলছে, আগুন পিছনে এমন ধাওয়া করলো, আগুন আর একবারের দিকেও মদিনা শরীফের দিকে তাকায় নাই। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জেনাতন ব্যক্তি নয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটু মিস্টেক করলেন, কারণ নবীরা কখনো গুনাহ করে না। আপনারা বলেন নবীরা কি কখনো গুনাহ করে না? আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইন্না আম্বিয়া আল্লাহ মাসুমুন ক্বাবলান নবুওয়া ওয়া বাদান নবুওয়া, সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই। ইন্নাহুম মুনাজ্জাউন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের সাগীরা কাবীরা, শিরক অন্যায় থেকে নিষ্পাপ নিষ্পাপ নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ ছিল না, নবীরা কখনো গুনাহ করে নাই। আল্লাহু আকবার। আমার নবীর কোনো গুনাহ ছিল না। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইন্নী আতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, মিন সাবিনা ইলা মিআতি মাররা, আমি 70 থেকে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাই। সাহাবীরা বলল হুজুর কার জন্য মাপ চান? নবীজি বলেন আমার উম্মতের গুনার জন্য আমি রাসূল আল্লাহর কাছে মাপ চাই। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, গুনাহ করবেন আপনি, মাপ চাইবেন আমার রাসূল। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামান্য একটু মিস্টেকের কারণে বললেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে তো আমি এখনো পর্যন্ত সৃষ্টি করি নাই, অথচ আমার নবী সৃষ্টিতে হলো আউয়াল, প্রথম। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর প্রথম মুসলমান আমার নবীজি। বলেন এই পৃথিবীর প্রথম মুসলমান কে? আমার আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহে, আল্লাহর জন্য। আল্লাহর পরিচয় কি? আল্লাহকে আল্লাহ হলেন রব্বুল আলামিন, যিনি বহুমাত্রিক জগতের রব, এটা আমার পরিচয়। এবার আপনি পরিচয় দেন। আমার পরিচয় আরেকটু বাকি। লা শারীকা লাহু, আমার কোনো শরীক নেই, আমার কোনো অংশী নেই। আমার আল্লাহর কোনো শরীক আছে? জোরে বলেন।
আরো জোরে না। আল্লাহ কয়জন? এটা আমার আল্লাহ দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে, তাওহীদের সূরা, সূরাতুল ইখলাসের মধ্যে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যে তাওহীদ, তাওহীদ শুরু হয়েছে হুয়াল্লাহু আহাদ থেকে। আর কুল, হে হাবিব আপনি বলুন, মনে রাখবেন আল্লাহকে চিনেছি আমরা রাসূলের মাধ্যমে। বলেন আল্লাহ যে আল্লাহ, এটা কি নিজে এসে বলে গেছেন না তার হাবিবের মাধ্যমে বলেছেন? আমরা আল্লাহকে চিনেছি তার হাবিবের মাধ্যমে। কুল ইয়া হাবিবি, এটা হলো রিসালাত। আর হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এটা হলো তাওহীদ। তাওহীদের আগে রিসালাত, তাওহীদের তালা খোলা যাবে না। তাওহীদটা লক করা, এটা আনলক করতে চাও, অফকোর্স অবশ্যই তাওহীদ নামক তালাটা যদি খুলতে চাও, রিসালাতের চাবি ছাড়া তুমি কোনোদিন তাওহীদের তালা খুলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিচয়, আল্লাহর সাক্ষী আমার নবীজি। বলেন কে? নবীজি। আরো জোরে নবীজি। সবার মুখে নবীজি। আর আল্লাহর কোরআন যে কোরআন মাজিদ, এটার সাক্ষী কে? নবীজি। আমার রাসূল যদি না বলেন যে এটা কোরআন, জীবনেও কোরআন হবে না। কি বলেন হবে না? এটা যে কোরআন বলেছে কে? নবীজি। আল্লাহ না, নবী বলছেন। কে বলছেন? নবীজি। সবাই বলেন কে বলছেন? নবীজি। সহিহুল বুখারী ওয়ায়াতাহান্নাসু ফি গারে হেরা, আল্লাহ নবী হেরা পর্বতে ধ্যানমগ্ন ছিলেন। জিবরিল আমিন আসলেন। জিবরিল তিনি ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর কাছে 24,000 বার এসেছিলেন, অফিস করেছেন 24,000 বার। জিবরিল আমিন, জিবরিল এসে বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন কি পড়বো আমি, আগে তো কখনো পড়ি নাই। জিবরিল আমিন একবার পড়ে ফেললেন সূরাতুল আলাকের 5টি আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত 5 আয়াত নাজিল হলো। নবীজির কাছে যখন নাজিল হলো, নবীজি তখন চলে আসলেন খাদিজার কাছে। খাদিজা, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। খাশিতু আলা নাফসি, আমি মনে হয় মারা যাব, আমার মৃত্যু মনে হয় কাছাকাছি, আমি আশঙ্কা হচ্ছে আমি মনে হয় বাঁচব না। তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ওয়াল্লাহি, বুখারীর হাদিস, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কসম আল্লাহর, হুজুর আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, গরিবের বোঝা আপনি বহন করেন। ওয়া তুইনু আলা নওয়াইবিল হক, আপনি বিপদগ্রস্তকে সাহায্য করেন। ওয়া তাকসিবুল মাদুমা, আপনি অসহায়কে সহায় হন। আল্লাহু আকবার বলেন। আপনাকে আল্লাহ অপদস্থ করবে না, আপনি কোনো টেনশন করবেন না, আপনি কোনো টেনশন করবেন না। আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। নিয়ে গেলেন আখারে ওয়ারাকা ইবনে নওফলের কাছে। ওয়ারাকা আমার নবীকে দেখে দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন যে অবশ্যই উনি নবী হবেন, শুধু নবী না, নবীদের নবী হবেন। তবে আমার মন চাই আমি যদি প্রথম তার হাতে হাত রেখে